আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গুগলের ক্যামেরা 7.2 নিউ আপডেট ভার্সনটি। তো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া আমার ফোনে এলএমসি জিক্যাম সাপোর্ট করছে না। তো গাইস, আপনাদের ফোনে যদি এলএমসি জিক্যাম সাপোর্ট না করে তাহলে আপনারা এই জিক্যামগুলি ইউজ করবেন। সেম এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। এলএমসি জিক্যামে যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে হয়, সেমভাবেই আপনারা এই জিক্যামটিতেও কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিক্যামটি দিয়ে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করা যায় ভিডিওতেই লাইভে আপনাদেরকে প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এই জিক্যামটিতে আপনারা 17 থেকে 18টি কনফিগ ফাইল পাবেন। 17 থেকে 18টি কনফিগ ফাইল থাকলে আপনাদের আর একটি কনফিগ ফাইলেরও প্রয়োজন পড়বে না। তো গাইস, এই কনফিগ ফাইলগুলো দিয়ে আপনারা ডে সাইটে, নাইট সাইটে, পোর্ট্রেট মোডে যে কোনো ন্যাচারাল প্রাকৃতিক প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আমি প্রুফ হিসাবে আপনাদেরকে লাইভেই দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আপনারা যখন ফটো ক্লিক করবেন এই জিক্যামটি দিয়ে, ফটো ক্লিক করার পর ফটোর উপর টাচ করলে ফটো জিক্যাম থেকে সরাসরি ওপেন নাও হতে পারে। তো গাইস, আপনার ফোনে যদি সরাসরি ফটোটি ওপেন না হয় তাহলে আপনারা গ্যালারি থেকে ফটোটি দেখতে পাবেন। আমার ফোনে এই সমস্যাটি হচ্ছে, আপনার ফোনে সমস্যাটি নাও হতে পারে। তো গাইস, জিক্যাম আর কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপর টাচ করলেই সোজা আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে ছোট্ট একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে। আর জিপ ফাইলটি আনজিপ করার জন্য অবশ্যই আপনাদেরকে 4 ডিজিটের পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আমি পাসওয়ার্ডটি ভিডিওর এক পর্যায়ে দিয়ে দিব। তো গাইস, পাসওয়ার্ডটি দিয়ে আপনারা জিপ ফাইল আনজিপ করলেই 17 থেকে 18টি কনফিগ ফাইল পাবেন। তার সাথে আপনারা 7.2 নিউ আপডেট ভার্সন জিক্যামটি পাবেন। তো গাইস, আপনাদের মধ্যে অনেকেই আছে একদম নতুন, কিভাবে ডিসক্রিপশন বক্স ওপেন করতে হয়, কিভাবে জিপ ফাইল ডাউনলোড করতে হয়, কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়, কিভাবে কনফিগ ফাইলগুলো সেট আপ করতে হয়, কিছুই জানেন না। তো গাইস, আপনাদেরকে ভিডিওর লাস্টে A to Z প্রসেস আমি মোবাইল স্ক্রিনে গিয়ে সরাসরি দেখিয়ে দিব। তো গাইস, আপনাদের জন্য কত কষ্ট করে কনফিগ ফাইলগুলো তৈরি করে, যারা কনফিগ ফাইল তৈরি করে তারাই বোঝে একটা করে কনফিগ ফাইল তৈরি করা কতটা কষ্টকর। তো গাইস, কনফিগ ফাইলগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এই জিক্যামটি হচ্ছে একদম নর্মাল জিক্যাম, আশা করি সকলের ফোনেই সাপোর্ট করবে। তো গাইস, কোনো কারণবশত যদি আপনার ফোনে এই জিক্যামটি সাপোর্ট নাও করে তাহলে আপনারা আপনার ফোনের মডেলটি শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার ফোনের মডেল অনুযায়ী আমি যেই জিক্যামটি সাজেস্ট করব ওই জিক্যামটি ডাউনলোড করবেন, তাহলেই আপনার ফোনে সাপোর্ট করবে। তো গাইস, এই জিক্যামটি দিয়ে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করা যাচ্ছে আপনারা তো লাইভেই দেখতে পাচ্ছেন। এলএমসি জিক্যামে যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে হয়, সেম ভাবেই আপনারা এই জিক্যামটিতেও কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, জিক্যাম আর কনফিগ ফাইলের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। তো গাইস, আমি আর কয়েকটা ফটো ক্লিক করেছি, আপনারা সঙ্গেই থাকুন।
তো গাইস কিভাবে ডেসক্রিপশন বক্স ওপেন করবেন আমি আমারই অন্য একটি ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোর নামের একটি অপশন দেখতে পাবেন, মোর এখানে একটি টাচ করবেন। তারপর নিচে আবার একটি মোর অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন লিঙ্ক জিকেম অ্যান্ড এক্সামেল, লিঙ্ক জিকেম অ্যান্ড এক্সামেল, এই লিঙ্কের উপর টাচ করবেন। আপনারা এই লিঙ্কের উপর টাচ করলেই সোজা আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। গুগল ড্রাইভে নিয়ে আসার পর আপনারা এখানে জিপ ফাইলটি দেখতে পাবেন। তো গাইস জিপ ফাইলের পাশেই একটি 3 ডট আইকন দেখতে পাবেন। জিপ ফাইলের পাশেই একটি 3 ডট আইকন রয়েছে, 3 ডট আইকনের উপর টাচ করবেন। 3 ডট আইকনের উপর টাচ করার পর এই পাশে আপনারা এখানে একটি ডাউনলোড অপশান দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড অপশানটির উপর আপনারা টাচ করবেন। একটা ডাউনলোড অপশানটির উপর টাচ করার পর আপনারা একটু ওয়েট করবেন। তারপর ডাউনলোড এনিওয়ে এখানে আপনারা একটি টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে জিপ ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। জিপ ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। তো গাইস আপনারা এভাবে জিপ ফাইলটি ডাউনলোড কমপ্লিট করে নেবেন। তো গাইস জিপ ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে আসার পর জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন, এ কারণে জিপ ফাইলটি আপনারা ডাউনলোড ফোল্ডারটির ভিতরেই পেয়ে যাবেন। তো গাইস জিপ ফাইলটি আপনারা এরকম দেখতে পাবেন। জিপ ফাইলটির উপর টাচ করবেন। টাচ করার পর আপনারা এখানে এক্সট্রাক্ট এই অপশানটির উপর টাচ করবেন। এই অপশানটির উপর টাচ করার পর আপনারা যে কোনো একটি ফোল্ডারের নাম দিতে পারেন। আপনারা যে কোনো একটি ফোল্ডারের নাম দিবেন। আমি যে কোনো একটি নাম দিচ্ছি। তারপর আপনারা এখানে এক্সট্রাক্ট এই অপশানটির উপর টাচ করবেন। এই অপশানটির উপর টাচ করার পর আপনারা এখানে পাসওয়ার্ডটি দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন পাসওয়ার্ডটি দিবেন 5000। এইটা দেওয়ার পর আপনারা এখানে এক্সট্রাক্ট এই অপশানটির উপর টাচ করবেন। এই অপশানটির উপর টাচ করার সাথে সাথে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেলে আপনারা এখানে জিকেমটি দেখতে পাবেন। তো গাইস আপনারা জিকেমটি ইনস্টল করে নেবেন। জিকেমটি আমার ইনস্টল করাই আছে, এই জন্য আপডেট দেখাচ্ছে। আপনারা জিকেমটি ইনস্টল করে নেবেন। জিকেমটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা জিকেমটি এভাবে ওপেন করবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা আপনার ফোনের ব্যাক বাটনে টাচ করবেন, এভাবে টাচ করবেন। এভাবে টাচ করার পর আপনারা এভাবে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে কনফিগ সেভ নামের একটি অপশান দেখতে পাবেন। জাস্ট আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর যে কোনো একটি ওয়ার্ড লিখবেন। ওয়ার্ড লেখার পর সেভ এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর যখনই আপনারা জিকেমটি ইনস্টল করে ওপেন করবেন, অটোমেটিক কনফিগ সেটিংস 8.3 নামের এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। আর আপনাদের যদি এই ফোল্ডারটি তৈরি না হয় তাহলে আপনারা কনফিগ সেটিংস 8.3 আমি ডিসপ্লেতে শো করাইছি, আপনারা এই নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তারপর আপনারা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই কনফিগ ফাইলগুলো এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কপি অথবা মুভ করবেন। কপি অথবা মুভ করার পর আপনারা কনফিগ সেটিংস 8.3 এই ফোল্ডারটির ভিতরে সবগুলো এনে রাখবেন। এই ফোল্ডারটির ভিতরে এনে রাখবেন। তারপর আপনারা জিকেমটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। ডবল টাচ করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন, তাহলে কনফিগ ফাইলগুলো শো করবে। তো গাইস যে কনফিগ ফাইলটি দিয়ে ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই কনফিগ ফাইলটির উপর টাচ করবেন। তারপর ওকে এখানে টাচ করবেন, তাহলে কনফিগ ফাইলটি ইনপুট হয়ে যাবে। তো গাইস এই কনফিগ ফাইলটি এখন ইউজ করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।